আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেরিয়েশন প্রিন্সিপাল। তাহলে কি বললাম এতক্ষণ ধরে, যেগুলো বললাম সেগুলো জাস্ট টেক করা যাক। যে there are many realistic problems that cannot be solved exactly using quantum mechanics. ইউজিং কোয়ান্টাম মেকানিক্স, তাহলে এর ওয়ে আউটটা কি? এর ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড। তাহলে ইউজ approximate methods based on কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপাল। কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপাল মানে কি? মানে তুমি যে কোয়ান্টাম মেকানিক্স যে পস্টুলেট গুলো শিখেছো, যে অপারেটর অ্যালজেব্রা শিখেছো, যে অপারেটরে মানে সমস্ত রকম কোয়ান্টাম মেকানিক্যাল যে প্রপার্টি গুলো শিখেছো, তাদের যে ডেফিনেশন গুলো শিখেছো, সেইগুলো মাথায় রেখেই করতে হবে, পুরো কোয়ান্টাম মেকানিক্সটাকে মাথায় রেখেই করতে হবে। তাহলে সেই রকম একটা অ্যাপ্রক্সিমেট মেথড হলো ওয়ান অফ such approximate methods is the ভেরিয়েশন প্রিন্সিপাল। তাহলে আজকে আমাদের যেটা যেটা যে জিনিসটা আমাদের মেন মানে কিছু আর কি হাইলাইটেড যে ব্যাপারগুলো, সেইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড, যেটা হচ্ছে একরকম এক নম্বর, আর 2 নম্বর হচ্ছে সেরকম একটা অ্যাপ্রক্সিমেট মেথড হচ্ছে ভেরিয়েশন প্রিন্সিপাল। এইটা আমরা আজকে পড়তে শুরু করব। এইটা ঠিক আছে। আচ্ছা, মানে ভেরিয়েশন প্রিন্সিপালটা পড়তে শুরু করবে। এছাড়া আমাদের আরো আছে পার্টারবেশন থিওরি, সেইগুলো আছে। সেই পার্টারবেশন থিওরির মধ্যে আমরা আজকে আর যাচ্ছি না। হ্যাঁ, মানে মানে বলছিও না ইভেন কি ব্যাপার, একদম ডিরেক্ট ভেরিয়েশন প্রিন্সিপালে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা শুরু করা যাক। ভেরিয়েশন প্রিন্সিপাল, যার মধ্যে আমরা ডিরেক্টলি আজকে যেটাই চলে যাব, সেটা হচ্ছে র্যালে-রিজ ভেরিয়েশন প্রিন্সিপাল। র্যালে-রিজ ভেরিয়েশন প্রিন্সিপাল, মানে ভেরিয়েশন প্রিন্সিপালটা পড়বো, কিন্তু মানে বেসিক্যালি এটাই ভেরিয়েশন প্রিন্সিপাল, এটাকে বলা হয় র্যালে-রিজ ভেরিয়েশন প্রিন্সিপাল। এইটা আজকে পড়বো, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে, এটা কি মানে র্যালে-রিজ ভেরিয়েশন প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কি বলছে, আগে প্রথমে স্টেটমেন্টটা লিখে নি, তারপরে সেটাকে প্রুফ করব। কি বলছে? বলছে, আচ্ছা এটার ব্যাপারটা কি আগে একটু বোঝা যাক, ঠিক আছে। ঠিক আছে, আগে প্রথমে লিখে নি, তারপরে বলছে এটার ব্যাপারটা কি। বলছে যে লেট আস কনসিডার এ ট্রায়াল ফাংশন ফাই। একটা ফাই কনসিডার করো,
হুইচ কেমন কিভাবে কনসিডার করব, হুইচ ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট well behaved function of the system that satisfies the boundary conditions of the system। এটা কি বলছে, বলছে একটা ট্রায়াল ফাংশন ফাই নেব, একটা মানে একটা ফাংশন আমি প্রথমে নিজে নিজেই চুজ করব, যেটাকে আমি বলবো ট্রায়াল ফাংশন। চুজ করবোটা কি করে, যা খুশি তাই চুজ করতে পারছি না, চুজ করতে পারি না, চুজ করবোটা কি করে না, যে সিস্টেমটা আমরা সলভ করতে চলেছি সেই সিস্টেমের একটা করসপন্ডিং বাউন্ডারি কন্ডিশন থাকবে। যেমন ধরো পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন কি পড়েছিলে, যে যে দুটো যে আর কি তোমার টার্মিনাল মানে দুটো যে আর কি এগুলো আর কি বাউন্ডারি গুলো, যে সাই ওয়েভ ফাংশন অ্যাট এক্স ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু ওয়েভ ফাংশন অ্যাট এক্স ইকুয়ালস টু এল ইকুয়ালস টু 0 হতে হবে, মানে ওয়েভ ফাংশনটাকে এক্স ইকুয়ালস টু 0 আর এক্স ইকুয়ালস টু এল এ ভ্যানিশ করতে হবে, এটা ছিল বাউন্ডারি কন্ডিশন। তাহলে এই বাউন্ডারি কন্ডিশন মেনে এরকম, মানে পার্টিকেল ইন এ বক্স যদি হয় তাহলে তার ক্ষেত্রে এরকম বাউন্ডারি কন্ডিশন মেনে চলতে হবে। যদি সিম্পল হারমোনিক অসিলেটর হয় তাহলে কি ছিল, যে এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটিতে ওয়েভ ফাংশনটাকে টেন্স টু 0 হতে হবে, এটা এরকম আর কি। তাহলে যেখানে যে বাউন্ডারি কন্ডিশন গুলো ছিল, মানে যে সিস্টেমটা আমি সলভ করতে চলেছি তার যে বাউন্ডারি কন্ডিশন সেইটা মেনে চলছে এরকম একটা ম্যাথমেটিক্যাল ফাংশন আমি চুজ করব, এটা সেইটা হবে আমার ট্রায়াল ফাংশন। ঠিক আছে, করার পর এবার কি করব, করলাম এটা, করার পর কি করব, বলছে কনস্ট্রাক্ট দা, আমি ঠিক আছে ওই পাতায় লিখছি, হ্যাঁ বলছে এটা কি লেখা পড়ে গেছে, তারপরে বলছে যে কনস্ট্রাক্ট দা এনার্জি ফাংশনাল or the ভেরিয়েশনাল ইন্টিগ্রাল। এইটা সেটা কি, সেটা দেখতে কেমন, এনার্জি ফাংশনাল ভেরিয়েশনাল ইন্টিগ্রাল মানে কি বলছে, মানে এনার্জি ফাংশনাল বলছে ই যেটা হবে ফাংশন অফ ফাই, মানে ফাংশন অফ ফাই ঠিক নয়, মানে ই ব্র্যাকেটে ফাই লিখবো, কেন লিখছি বলছি, ইজ ইকুয়ালস টু হবে, বেসিক্যালি তুমি এনার্জিটা বার করতে চাইছো ইউজিং দ্য ট্রায়াল ফাংশন ফাই, সেটা তুমি বার করতে চাইছো, তাহলে সেটা কিভাবে হয় সেটা আমরা কোয়ান্টাম মেকানিক্সের ফোর্থ পস্টুলেট থেকে জানি, কোনো কিছুর একটা এভারেজ কিছু বার করতে গেলে কিভাবে লিখি, ফাই এইচ ফাই বাই ফাই ফাই, এইটা হবে এইটা। তাহলে এইটা, তাহলে প্রথমে আগে ফাই আমি আর কি গেস করব ডিপেন্ডিং অন দ্য বাউন্ডারি কন্ডিশন অফ দ্য সিস্টেম, যে সিস্টেমটা আমি সলভ করতে চাই, তারপরে আমি এই জিনিসটা এই কোয়ান্টিটিটা ক্যালকুলেট করব। এই কোয়ান্টিটিটাকে বলা হয় এনার্জি ফাংশনাল। এনার্জি ফাংশনাল কথাটার মানে কি, ফাংশনাল কথাটার মানে কি, ফাংশনাল কথাটার মানে যেটা ফাংশন অফ ফাংশন, মানে ফাই ফাই ইজ এ ফাংশন মানে মানে ফাংশন অফ পজিশন, আবার এনার্জি হচ্ছে তার ফাংশন, সেই জন্যই পুরো জিনিসটাকে বলা হয় ফাংশন অফ ফাংশন, মানে ফাই ইজ এ ফাংশন, ফাই হচ্ছে ইটসেলফ একটা ফাংশন, এনার্জি হচ্ছে আবার ফাই এর ফাংশন, সেই জন্য এই জিনিসটাকে বলা হয় এনার্জি ফাংশনাল। ফাংশনাল মানে হচ্ছে ফাংশন ফাংশন অফ ফাংশন বা ভেরিয়েশনাল ইন্টিগ্রালও বলে। ঠিক আছে, এইটা হচ্ছে এরকম ভাবে ডিফাইন করব, ই ফাইটা হচ্ছে ফাই এইচ ফাই বাই ফাই ফাই, এইটা ঠিক আছে। এইবার অ্যাকর্ডিং টু র্যালে রেঞ্জ ভেরিয়েশন প্রিন্সিপাল বা অ্যাকর্ডিং টু Rayleigh variation principle,
E phi equals to phi h phi by phi phi greater than equals to E G, এইটাই হচ্ছে ভেরিয়েশন প্রিন্সিপাল। এইটা মানেটা কি? এটার মানেটা হচ্ছে করলে বুঝতে পারবে কি বলছে। র্যালে-রেঞ্জ ভেরিয়েশন প্রিন্সিপাল বলছে এই যে তুমি ট্রায়াল ফাংশনটা তো নিলে, নেওয়ার পর যে তুমি এনার্জি ফাংশনালটা তৈরি করলে, তো এনার্জি ফাংশনালটা কি বেসিক্যালি ওই ট্রায়াল ফাংশনটা নিয়ে ওই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে যে হ্যামিল্টনিয়ানটা হয় সেই হ্যামিল্টনিয়ান দিয়ে যে তুমি আলটিমেটলি এনার্জিটা বার করলে, সেই এনার্জিটা ইজি, যেখানে ইজিটা কি লিখলে বুঝতে পারবে ইজিটা কি, where eg is the exact ground state energy of the actual system। এটা হচ্ছে ব্যাপার, ইজিটা হচ্ছে এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি অফ দ্য অ্যাকচুয়াল সিস্টেম। মানেটা কি? মানে ধরো মানে একটু পরে উদাহরণ দিলে বুঝতে পারবে। মানে ইজি ধরো তোমার কাছে তুমি যে সিস্টেমটা সলভ করতে চাইছো সেই সিস্টেমটার গ্রাউন্ড স্টেট এনার্জি কি হওয়া উচিত সেটা তুমি জানো, সেটা তুমি মানে তুমি এক্সপেরিমেন্টালি জানো বা কোনোভাবে তুমি জানো, তাহলে সেই এনার্জি এই ইজিটা হচ্ছে সেই এনার্জি মানে যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা সেইটা। এবং বলছে যে তুমি যে ট্রায়াল ফাংশনই চুজ করো না কেন, সেই ট্রায়াল ফাংশনটা দিয়ে যে তুমি এনার্জিটা পাবে সেই এনার্জিটা ম্যাক্সিমাম ওর থেকে সমান হতে পারে অথবা ওর থেকে বেশিই হবে, কখনোই ওর থেকে কম হবে না। তুমি যদি ভীষণ ভালো ট্রায়াল ফাংশন চুজ করো ফরচুনেটলি, তাহলে তুমি দেখবে যে তুমি যে এনার্জিটা পাচ্ছ সেটাই অ্যাকচুয়াল যে এনার্জি তার সাথে সমান পেয়ে যাচ্ছ, অথবা তুমি সবসময় বেশি পাবে, যত ভালো। এবার তুমি কতটা বেশি পাচ্ছ সেই এরারটা তুমি যত কম হবে তত ভালো, এটা বলতে পারো। কিন্তু তুমি ম্যাক্সিমাম তুমিও সমান পেতে পারো, কখনোই ওর থেকে কম পাবে না, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইটাকে বলে ভেরিয়েশন প্রিন্সিপাল। এবার ভেরিয়েশনের প্রিন্সিপালের সমস্ত বিউটিটাই লুকিয়ে আছে যে তুমি ট্রায়াল ফাংশন কি করে চুজ করছো, এবং তুমি সেই ট্রায়াল ফাংশনে আরো কি কি মডিফাই করলে তুমি আরো মানে আরো কম 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 এরারের দিকে যেতে পারছো, তুমি আরো বেশি কাছাকাছি অফ এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি, বা যে স্টেটই তুমি কনসিডার করো না, গ্রাউন্ড স্টেট হতে পারে, ফার্স্ট এক্সাইটেড স্টেট হতে পারে, সেরকম ভাবে ট্রায়াল ফাংশন গুলো চেঞ্জ হবে। তাহলে সেই রকম যদি যেটাই তুমি কনসিডার করো না কেন সেই পার্টিকুলার এনার্জির কত কাছে কাছে পৌঁছাতে পারছে, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে না? ঠিক আছে, এই অবধি বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা এইবার স্পেশাল কেস কি, এখানে একটা জিনিস জাস্ট লিখে দেওয়া যেতে পারে যে যদি তোমার এই ট্রায়াল ফাংশনে যদি এমন ভাবে নিলে যে ট্রায়াল ফাংশনটা নর্মালাইজড বা নর্মালাইজ তুমি করে নিলে, তাহলে নিচের পার্টটা 1 হয়ে যাবে, তাহলে তুমি উপরের পার্টটা শুধু থাকবে। তাই তুমি হচ্ছে গিয়ে জাস্ট এখানে এরকম ভাবে করতে পারো যে স্পেশাল কেস যে ইফ phi is normalized, then phi equals to 1, and then Rayleigh-Ridge variation principle reduces to E phi equals to phi h phi greater than equals to E g হয়ে যাবে, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার, আর কিছু। ঠিক আছে, এই হচ্ছে র্যালে-রেঞ্জ ভেরিয়েশন প্রিন্সিপাল। ঠিক আছে, এবার এটা প্রুফ করা যাক, এটা একটুখানি প্রুফ করার দরকার আছে, তারপরে আমরা উদাহরণ দেখব। আচ্ছা, তাহলে প্রুফটা খুব চটজলদি করে নেওয়া যাক। তাহলে প্রুফ অফ
র্যালের ভেরিয়েশন প্রিন্সিপাল এইটা। আচ্ছা কি বলছে এইটাতে, কিভাবে আমরা প্রুফ করব? আচ্ছা লেট, আহা কি যে হয় জায়গাটা, লেট এইচ ইজ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর of the actual system which satisfies time independent Schrodinger equation, that is h psi equals to e psi, বা এইচ ধরো আমি সাই এন বলছি, ই সাই এন, যেখানে হচ্ছে সাই এনটা হচ্ছে ওয়েভ ফাংশন ফর দ্য nth স্টেট আর কি, ঠিক আছে, ই সাই এন ইকুয়ালস টু ই সাই এন, আর এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। আচ্ছা এটা ঠিক আছে, এটা হচ্ছে ধরো। আচ্ছা আচ্ছা এবার কি, ঠিক আছে এটা হলো। আচ্ছা এবার কি, যে তাহলে এটা যদি হয়, এবার আমি বলছি যে ধরো লেট আস রাইট দ্য ট্রায়াল ফাংশন, let us write the trial function as phi, এটা ট্রায়াল ফাংশন, ট্রায়াল ফাংশনটাকে আমি কিভাবে লিখছি দেখো, ট্রায়াল ফাংশনটাকে কিন্তু এইরকম ভাবে লিখছি, মানে এখন তো আমি কোনো সিস্টেম বলিনি, ইন জেনারেল করছি, তাহলে সেইটাকে আমি লিখছি এরকম ভাবে সাম ওভার আই সি আই সাই আই, এইভাবে, মানে মানে বেসিক্যালি আমি হচ্ছে মানে বেসিক্যালি আমি কি করছি, যে এই সাই যেগুলো সেগুলো হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ফাংশন। আচ্ছা এবার হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ফাংশন, এবার এইখানে কতগুলো কথা একটু পরিষ্কার করে বলে দেওয়াটা দরকার, সেইটা আমি সেই জন্য আমি আগেই প্রথমে লিখে নিলাম, এবার আমি একটু কিছু ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করব। এবার এই হ্যামিল্টনিয়ান অপারেটরের যে আইগেন ফাংশন যেগুলো, সেগুলো আবার কমপ্লেক্স সেট তৈরি করে, এটা আমরা সেই সেকেন্ড পোস্টলেট অফ কোয়ান্টাম মেকানিক্সে পড়েছি, যে আইগেন ফাংশনস অফ Hamiltonian operator forms a complete set, এটা আমরা জানি। তার মানে এই যে কোনো ফাংশন, মানে এই হ্যামিল্টনিয়ান, ধরো হ্যামিল্টনিয়ান অপারেটরের এই যে মানে যে আইগেন ফাংশন আছে, মানে যেখানে এনটা, যেটা এই এনটা যদি মানে এনটা ঠিক এইভাবে চলে, এনটা 0 থেকে শুরু করে 0 1 2 3 এরকম ভাবে ধরো আই জে মানে যেভাবে চলতে পারে আর কি, এনটা তো একটা ইন্টিজার, তাহলে এই যে সাই 0 থেকে শুরু করে সাই 0 সাই 1 সাই 2 এই প্রত্যেকটা একটা কমপ্লেক্স সেট তৈরি করে, কমপ্লেক্স সেট তৈরি করে মানে কি, মানে হচ্ছে তারা একে অপরের সাথে অর্থ নর্মালাইজ, এটা হয়। তাহলে এনি ফাংশন, এটা একটা হলো, এটা এক নম্বর। এবার আমি বলছি এটা ট্রায়াল ফাংশন ফাই, এনি ফাংশন ফাই দ্যাট satisfies the same boundary condition to that of psi n can also be written as a linear combination of psi n। মানে কি বললাম এখানে, আচ্ছা এই যে সাই যেগুলো, সেগুলো হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ফাংশন, যেটা কমপ্লিট সেট তৈরি করে, এবং যদি সাই এন গুলো, এই সাই এন গুলো এরা হচ্ছে মানে ওয়েভ ফাংশন অফ দ্য অ্যাকচুয়াল সিস্টেম,
তার মানে তারা কিছু বাউন্ডারি কন্ডিশন মেনে চলে। এইবার আমি ফাই কি করে চুজ করব? আমি প্রথমেই বললাম যে ট্রায়াল ফাংশন আমি সেইভাবেই চুজ করব যারা একই বাউন্ডারি কন্ডিশন মেনে চলে। তার মানে তারা যদি একই বাউন্ডারি কন্ডিশন মেনে চলে তাহলে তুমি সেই ফাই গুলোকে এই সাই এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারো। তুমি তার মানে সেক্ষেত্রে তুমি ফাইগুলোকে সাই এর লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারো। তাহলে সেই জন্যই আমি লিখছি যে এই ফাই ক্যান বি রিটেন অ্যাজ এ সাম ওভার আই সি আই সাই আই, তুমি এইভাবে লিখতে পারো। এইটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? তাহলে এইটা মানে কি, সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু প্লাস সি থ্রি সাই থ্রি প্লাস ডট 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 করে প্লাস সিএন সাই এন, তুমি এইভাবে লিখতে পারো। এইটা হচ্ছে কনসেপ্টটা, ঠিক আছে? মানে কি, যে আমি ধরো যে অ্যাকচুয়াল সিস্টেম, সেই অ্যাকচুয়াল সিস্টেমের হ্যামিল্টনিয়ান জানি এবং সেই অ্যাকচুয়াল সিস্টেমের আমি যে ওয়েভ ফাংশনগুলো সেগুলো আমি বলছি সাই হবে, সাই ওয়ান সাই টু সাই থ্রি করে এইভাবে স্টেট টু স্টেট গুলো হবে। আচ্ছা, তার মানে ওই ওই ওয়েভ ফাংশনগুলো হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ফাংশন। এবার আমরা জানি ফ্রম দ্য সেকেন্ড পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স যে আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। তার মানে সাইগুলো কমপ্লিট সেট তৈরি করে। কমপ্লিট সেট মানেটা কি, মানে সাইগুলো হচ্ছে অর্থোনর্মালাইজ। এইবার আমি যখন ওই সিস্টেমটাকে ভেরিয়েশনালি সলভ করতে চাইছি, মানে আমি অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল এনার্জির দিকে যেতে চাইছি, মানে গুলো পেতে চাইছি ভেরিয়েশনালি সলভ করে, তখন আমাকে ট্রায়াল ফাংশন চুজ করতে হবে। ট্রায়াল ফাংশন চুজ করবো আমি কি করে, সেম বাউন্ডারি কন্ডিশন মানে এরকম ট্রায়াল ফাংশন আমি চুজ করবো। তাহলে তাহলে সাই যেগুলো, যদি সাই যে বাউন্ডারি কন্ডিশন মানে ফাইকেও সেই বাউন্ডারি কন্ডিশন মানতে হবে। যদি সেটা করতে পারি তাহলে আমি এই ফাইগুলোকে, ট্রায়াল ফাংশনগুলোকে এই সাই যারা কমপ্লিট সেট তৈরি করে তাদের লিনিয়ার কম্বিনেশন হিসাবে আমি লিখতে পারি, অ্যাজ ইফ তুমি ফাইটাকে ওই সাই এর দিয়ে এক্সপ্যান্ড করতে পারো। সেইটাই হচ্ছে এই ইকুয়েশনটা, এইটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে এইটা যখন হয়ে গেল, এইবার তুমি করো, এবার তুমি এনার্জি তাহলে তুমি এখন ট্রায়াল ফাংশন পেয়ে গেলে, এবার তুমি এনার্জি ফাংশনাল বের করো। বলো এই অবধি সবাই বুঝতে পেরেছো কিনা বলো? একটাও কোনো কথা বলেছি যেটা নতুন, যেটা আগে শেখোনি? বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এটা তাহলে এটা হলো। তাহলে এবার আমাদের নেক্সট কাজ কি, এনার্জি ফাংশনাল তৈরি করা, প্রথমেই বলেছি। তাহলে এবার তৈরি করো। তাহলে নাও দা energy functional as E phi equals to phi h phi by phi phi, এইটা। তাহলে এইটা ইকুয়ালস টু কি, ফাইটাকে এবার আমি কিভাবে লিখবো, ফাইটাকে আমি লিখবো সাম ওভার আই সি আই সাই আই এইচ সাম ওভার আই সি আই সাই আই বাই সাম ওভার আই সি আই সাই আই সাম ওভার আই সি আই সাই আই। আচ্ছা, সবাই ব্র্যাকেট নোটেশন বুঝতে পারছো নিশ্চয়ই? এখানে এমন কেউ নেই যারা ব্র্যাকেট নোটেশন নতুন শিখছো, প্রত্যেকে জানো ব্র্যাকেট নোটেশন, কারণ সবাই মোটামুটি নিমকেবি স্যারের কাছেই টুকটাক করেছো, সবাই জানো নিশ্চয়ই ব্র্যাকেট নোটেশন। তো ব্র্যাকেট নোটেশনই ইউজ করতে হবে, ঠিক আছে এবার থেকে। তো এটা হলো। আচ্ছা, এইবার এটাকে কি করে লেখা যায়, কি করে এবার এটাকে লেখা যায় দেখো। ও আচ্ছা, আর একটা জিনিস আমি সরি, এখানে আমি একটা জিনিস একটু ভুল লিখেছি। এই দুদিকেই সি আই না নিয়ে না আমি একটুখানি অন্য কিছু নিচ্ছি, তাহলে এটা পরে সুবিধা হবে, পরে তোমার বুঝতে সুবিধা হবে। তুমি যদি অন্য কিছু নাও, কিভাবে পুরো জিনিসটা হচ্ছে একটু বুঝতে সুবিধা হবে। আই নিলে পরে মানে গুলিয়ে যাবে কি হচ্ছে, মানে আই এগুলো তো ডামি ইন্ডেক্স, বুঝতেই পারছো। আইটা যেও হতে পারে, আইটা কেউ হতে পারে, কোনো ব্যাপার না। তো আমি বাঁ দিকে সি আই সাই আই নিচ্ছি, আর ডান দিকে আমি জে নিচ্ছি, সি জে সাই জে সামোবার জে সি জে সাই জে, এটা নিলাম, ঠিক আছে? তাহলে এবার ওপরেরটাকে আমি কি করে লিখতে পারি দেখো, এই যে সাম ওভার আই বাইরে লিখলাম, সাম ওভার জে বাইরে লিখলাম। আচ্ছা, এই সি আই সাই আই যেটা, সি আই যেটা, সেটাই ব্রা পার্টের মধ্যে আছে, তাহলে এটাকে আমি সি আই স্টার লিখলাম বাইরে বের করে নিয়ে এসে। আর এই সি জেটা যেটা, সেটা কেট পার্টের মধ্যে আছে, মানে রিয়েল হয়েই আছে, করে সাম ওভার আই
সাই আই এইচ সাই জে, এটা লিখলাম। নিচেও একই রকম ভাবে সাম ওভার আই সাম ওভার জে সি আই স্টার সি জে সাই আই সাই জে, এটা লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার কি করব, এইবার হচ্ছে আবার একই রকম ভাবে পুরো জিনিসটাকে লিখছি। সাম ওভার আই সাম ওভার জে সি আই স্টার সি জে এই চাই। আচ্ছা দেখো আমি প্রথমে কি দিয়ে শুরু করেছিলাম, এই যে এটা 1 নম্বর ইকুয়েশন যেখানে বলেছিলাম এইচ সাই ইকুয়ালস টু ই সাই, তাহলে এখানে এটা জে আছে, জাস্ট ওই এইচ সাই এন ইকুয়ালস টু ই সাই এন আছে, এন এর জায়গায় যদি জে হতেই পারে, তার মানে এইচ সাই জে ইকুয়ালস টু ই সাই জে হবে, বা ই জে সাই জে তুমি বলতে পারো, এটা হবে। তাহলে এটা হয়ে যাবে ই জে সাই জে হলো সাম ওভার আই সাম ওভার জে সি আই স্টার সি জে সাই আই সাই জে, এটা হয়ে গেল। আচ্ছা ই যেটা বাইরে বেরিয়ে আসতে পারে, তাহলে এটা এখন আমার হয়ে গেল সাম ওভার আই সাম ওভার জে সি আই স্টার সি জে ই জে। আচ্ছা দেখো এটা কি হলো, সাম ওভার আই সাম ওভার জে, এই যে ই জে, এই সাই আই সাই জে আছে তো, এই নিচে সাই আই সাই জে মানে কি ডেল্টা আই জে, তাই তো? অসুবিধা নেই নিশ্চয়ই, সাই আই সাই জে মানে কি ডেল্টা আই জে তো, তাই তো? এটা তোমরা জানো কর্নেকার ডেল্টা, ডেল্টা আই জে এটা। আচ্ছা একই রকম ভাবে সাম ওভার আই সাম ওভার জে সি আই স্টার সি জে ডেল্টা আই জে, তুমি এটা লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা হলো। এবার এর পরের পাতায় যাচ্ছি আমি, পরের পাতায় যাচ্ছে। হ্যাঁ আচ্ছা দেখো এই জায়গাটা এবার তুমি দেখো, এবার তুমি এ করো, এবার ডেল্টা আই জে লিখতে হবে। দাঁড়া আমি আসছি। আচ্ছা এবার হচ্ছে পরের পাতায় যাচ্ছি। ঠিক আছে, দেখো এই জায়গাটা একটুখানি বলে নি। আচ্ছা এই দেখো এবার তোমাকে ডেল্টা আই জে লিখতে হবে। ডেল্টা আই জে ডেফিনেশন কি, ডেল্টা আই জে ডেফিনেশন হচ্ছে যদি আই ইকুয়ালস টু জে হয় তাহলে সেটা 1 হবে, আই নট ইকুয়ালস টু জে হলে এটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে ডেল্টা আই জে ডেফিনেশন। এইবার তুমি শুধু একটুখানি ভাবো, যখন আই নট ইকুয়ালস টু জে তখন ওই পার্টগুলো 0 হয়ে যাবে, বা তোমার কাছে তো এটা গুণ অবস্থায় আছে, তাহলে আই নট ইকুয়ালস টু জে এর জন্য ডেল্টা আই যে 0 হওয়ার জন্য পুরো টার্মটা 0 হয়ে যাবে, তাহলে ওই পার্টগুলো তো থাকছে না, ওই টার্মগুলো তো এক্সিস্টই করছে না, তাই তো? হ্যাঁ ম্যাম। এক্সিস্টই করছে না, তাহলে আমার ওই টার্মগুলো লিখে লাভ নেই। তার মানে আমাকে শুধু সেই টার্মগুলোই থাকবে যখন আই ইকুয়ালস টু জে। তাহলে তুমি এবার পুট করো আই ইকুয়ালস টু জে এর জন্য জে, তাহলে হলে সেই এর পরের পার্টটা কি হবে, এখন আই ইকুয়ালস টু জে এর জন্য মানে শুধু আই লিখে দাও, তাহলে একটাই সাম হয়ে গেল, সাম ওভার আই সি আই সাম ওভার আই সি আই স্টার সি আই ই আই বাই সাম ওভার আর সি আই স্টার সি আই, এটা হয়ে গেল। তার কারণ কি, তার কারণ হচ্ছে ডেল্টা আই এর ডেফিনেশন, ডেল্টা আই জে ইকুয়ালস টু 1 when I equals to j, this is equals to 0 when
আই নট ইকুয়ালস টু জে। তার মানে যখনই আই নট ইকুয়ালস টু জে হবে ওই টার্মগুলো জিরো হয়ে যাবে, তার মানে পুরো টার্মটাই জিরো হয়ে যাবে, সেই টার্মটা থাকবে না, সেই টার্মগুলোই থাকবে যেখানে আই ইকুয়ালস টু জে হচ্ছে। তাহলে শুধু সেটা আমি আই ইকুয়ালস টু জে করে দিই, জিরো টার্ম নিয়ে তো আমার কাজ নেই। তাহলে আমার এটাকে আমি এবার কি করে লিখতে পারি, উপরের পার্টটাকে এরকম যখন সাই স্টার সাই থাকে আমরা কি করে লিখি, মড অফ সাই স্কোয়ার। তাহলে তুমি এই জায়গাটা লিখে দাও সাম ওভার আই মড অফ সাই স্কোয়ার ইআই সাম ওভার আই মড অফ সাই স্কোয়ার, এটা লিখে দাও, ঠিক আছে। আচ্ছা এইবার তুমি এটাকে হচ্ছে গিয়ে ভেঙে লেখো, এটা কি হবে, এটা হতে পারে মড অফ সি ওয়ান স্কোয়ার ই ওয়ান প্লাস, কারণ এই যে আইটা তো সামটা তো আই এর ওপরে চলছে, তার মানে ই এর ওপর আই আছে, মড অফ সি টু স্কোয়ার ই টু প্লাস ডট 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 করে প্লাস মড অফ সি এন স্কোয়ার ইএন, এইটা হলো কোথাও একটা ওই আইটা লুকে মানে আই যে এইগুলো সব আছে মানে করে এইরকম ভাবে গেল গিয়ে আবার নিচে হচ্ছে মড অফ আই, এইটা আমি সিআই স্কোয়ারে রেখে দিলাম, ঠিক আছে এইটা। আর এদিকে আমার কি ছিল, এদিকে আমার ছিল এনার্জি ফাংশনাল ই ফাই, মানে এইখানে আমার যেটা ছিল এনার্জি ফাংশনাল ই ফাই, এটা হলো করে এইটা হচ্ছে আমার এনার্জি ফাংশনাল ই ফাই, এইটা ঠিক আছে, এটা হলো। আচ্ছা এইবার আমি কি বলছি, এইবার আমি কি বলছি দেখো, এই এনার্জি ফাংশনালটা ইকুয়াল বলছে যখন তোমার এখানে ই ওয়ান ই টু ই এন এরকম ভাবে আছে। আচ্ছা এবার যেখানে where ই ওয়ান সরি ই আই না ই ওয়ান ই ওয়ান, এটা কি ই ওয়ান ইজ দ্য সব থেকে মিনিমাম এনার্জি মানে গ্রাউন্ড স্টেট এনার্জি, তাহলে ই ওয়ান ইজ দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি, ই ওয়ান ইজ দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি, তার মানে এই ই টু এইটা যেটা গ্রেটার দেন ইকুয়ালস টু ই ওয়ান, মানে ই টুটাই অবশ্যই ই ওয়ানের থেকে বড় হবে, আবার ইকুয়াল টু হতে পারে, তো ডিজেনারেট কেস হয়ে গেল তাহলে ধরো সব ডিজেনারেট স্টেট, তাহলে ইকুয়াল টু হতে পারে, ই থ্রি গ্রেটার দেন ইকুয়ালস টু ই ওয়ান হবে, ই ফোর গ্রেটার দেন ইকুয়ালস টু ই ওয়ান হবে, এইভাবে যেতে গিয়ে ই এন সেটাও গ্রেটার দেন ইকুয়ালস টু ই ওয়ান হবে, কারণ ই ওয়ানটা মিনিমাম এনার্জি, তাহলে ই ওয়ান ছাড়া বাকি যাই আছে সবই ই ওয়ানের থেকে বড় হবে বা ম্যাক্সিমাম সমান হতে পারে যদি ডিজেনারেট কেসে হয়, এটা হবে। তাহলে আমি এখানে কি করছি, তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি যে দেন if I this is greater than equal to mod of c1 square e1 প্লাস মড অফ সি টু স্কোয়ার, আমি এই জায়গাটা লিখে দিচ্ছি ই ওয়ান প্লাস মড অফ সি থ্রি স্কোয়ার তার বদলে লিখে দিচ্ছি ই ওয়ান প্লাস ডট 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 করে প্লাস মড অফ সি এন স্কোয়ার তার বদলে লিখে দিলাম ই ওয়ান, মানে মানে যদি আমার ই টু ই থ্রি ই ফোর এগুলো সবই একে মানে ই ওয়ানের থেকে বড় হবে, এবার এই টার্মটা যদি এর সাথে ইকুয়াল হয়, এবার আমি এখানে কি করছি, আমি ই ওয়ান ই টু এগুলোর জায়গায় আমি মানে ই ওয়ান ই টু ই থ্রি সবগুলোর জায়গায় আমি ই এন লিখে দিচ্ছি, ই ওয়ান লিখে দিচ্ছি সরি, মানে ই টু ই থ্রি ই এন এর জায়গায় সব জায়গায় আমি ই ওয়ান লিখে দিচ্ছি, তাহলে সেই টার্মটা অবশ্যই এই ই ফাই এর থেকে ছোট হবে, মানে ই ওয়ানটা তো এই ই টু ই থ্রি ই ফোর এই সমস্ত কিছুর থেকে ছোট, এবার আমি যদি এই সমস্ত জায়গায় ই ওয়ান লিখে দিই তার মানে অবশ্যই আগে যেটা ছিল তার থেকে ছোট হয়ে গেল টার্মটা, তার মানে অবশ্যই এই যে ডান দিকের যে টার্মটা সেটা ই ফাই এর থেকে ছোট হবেই, ম্যাক্সিমাম ইকুয়াল হতে পারে, ডিজেনারেট কেস যদি হয় ম্যাক্সিমাম ইকুয়াল হতে পারে, না হলে ছোট হবেই আমি যদি সমস্ত এনার্জির জায়গায় ই ওয়ান লিখে দিই, কারণ ই ওয়ানটা ইটসেলফ ইজ দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি, যেটা ই টু ই থ্রি ই ফোর ই ফাইভ করে ই এন এর থেকে ছোট, এবার যখন আমি ই টু ই থ্রি ই ফোর ই ফাইভ ই এন করেছিল তখন এটা ইকুয়াল টু ছিল, এবার আমি যদি সমস্ত জায়গায় ছোট টার্ম দিয়ে করে দিই, ছোট টার্ম দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে যে টার্মটা আসবে সেটা অবশ্যই আগে যেটা ছিল তার থেকে ছোট, আগে ইকুয়াল টু যেটা লিখছিলাম এখন তার থেকে ছোট হবে, তাই তো এই লাইনটা বুঝতে পেরেছো সবাই?
এই এই গেটার এই মানে এই মুখটা যেদিকে থাকে সেই দিকটা তো ছোট হয়, বুঝতে পেরেছো? এটা হলো, এটা ছোট হবে। আচ্ছা, তাহলে এটাকে কি করে কি লিখতে পারি? মড অফ আই, মানে সাম ওভার আই মড অফ আই সি আই স্কোয়ার ই ওয়ান বাই সাম ওভার আই মড অফ আই সি আই স্কোয়ার। এইবার দেখো, এবার সামটা চলছে আই এর ওপরে, ই এর ওপরে কোনো সাম নেই, তাহলে ওপরে নিচে এইটা কেটে গেল, কারণ ই ওয়ানটা এখানে একটা নাম্বার, কারণ ই এর ওপরে কোনো সাম নেই। তাহলে তুমি কি পেলে? ই ফাই ইকুয়ালস টু তোমার ছিল ফাই এইচ ফাই বাই ফাই ফাই, সেইটা ইকুয়ালস টু ই ওয়ান। ই ওয়ানটাই তো গ্রাউন্ড স্টেট এনার্জি, তুমি সেটাকে ই ওয়ান দিয়ে লিখতে পারো, ই জি দিয়ে লিখতে পারো, ই জিরো দিয়ে লিখতে পারো, যা খুশি দিয়ে লিখতে পারো, তুমি তোমার মতো করে ডিফাইন করতে পারো। ঠিক আছে, তাহলে এটাই কি, এটাই তো প্রথম থেকে বলে আসছি। র্যালে-রিঞ্জ ভেরিয়েশন প্রিন্সিপাল। এই কার মাইক অন হয়ে গেছে? তাহলে এটাই হচ্ছে র্যালে-রিঞ্জ ভেরিয়েশন প্রিন্সিপাল। ঠিক আছে, প্রমাণ হলো? বুঝতে পেরেছো সবাই? বলো এই জায়গাটা, বলো সবাই বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার এটা অ্যাপ্লাই করা যাক। অ্যাপ্লাই না করলে কেন এবার তোমরা বিশ্বাস করবে, তাই তো? এটা অ্যাপ্লাই করা যাক। তাহলে প্রথম এক্সাম্পল নেওয়া যাক। আচ্ছা, এবার যেহেতু আমরা এটাকে টেস্ট করতে চাইছি, তো তাহলে ধরো আমরা এমন এক্সাম্পল দিয়ে শুরু করি যেটার সলিউশন তোমরা জানো, অলরেডি করে এসেছো, পুরো সলিউশন করে এসেছো, সেইটাই শুরু করি। সেইটা রকম একটা দিয়ে শুরু করি। ফর দ্য টাইম বিং ধরে নাও যে তার সলিউশন তোমরা জানো না। হ্যাঁ, মানে কিভাবে সলভ করতে হয়, মানে সলিউশন জানো বাট কিভাবে সলভ করতে হয় জানো না, ভেরিয়েশনালি সলভ করবে, এটা ধরে নাও। এখন ভুলে যাও কিভাবে সলভ করতে হয়, সেটা ভুলে যাও। তাহলে সেরকম সব থেকে সিম্পলেস্ট প্রবলেম কি? পার্টিকেল ইন এ বক্স। তাহলে ধরো তুমি পার্টিকেল ইন এ বক্স কনসিডার করছি, যে কনসিডার এ ফ্রি পার্টিকেল of mass m confined in a 1D box of length L। ঠিক আছে, এটা পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, এটা এটা যদি হয় তাহলে সেটা দেখতে কেমন? এইটা আর এরকম একটা ব্যাপার। আচ্ছা, মানে এইখানে এই প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি লেখার দরকার নেই, এইটা ঠিক আছে, এরকম একটা দেখতে। এবং এর ডেফিনেশন কি? যে ভিএক্স ইকুয়ালস টু জিরো ওয়েন এক্সটা জিরোর থেকে বড়, এল এর থেকে ছোট, এটা ইকুয়ালস টু ইনফিনিটি আদারওয়াইজ। এটা হচ্ছে ডেফিনেশন, এইটা। আচ্ছা, তাহলে তুমি ধরো তুমি এটাকে ভেরিয়েশনালি সলভ করবে। তাহলে ভেরিয়েশনালি সলভ করে আমি প্রথমে কি বললাম, কি করতে হবে? প্রথম কাজ ট্রায়াল ফাংশন চুজ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে চুজ এ ট্রায়াল ফাংশন, লেটস সে ফাই। এবং সেই ফাইটাকে কি হতে হবে? ফাই মাস্ট বি এ ফাংশন অফ এক্স, তাই তো হয়? যে কোনো ফাংশন অবশ্যই পজিশনের, যে কোনো ওয়েভ ফাংশন যে অবশ্যই পজিশনের ফাংশন হতে হবে, তাহলে ফাই মাস্ট বি এ ফাংশন অফ এক্স। 3 নম্বর কি হতে হবে?
3 নম্বর কি হতে হবে, যে phi must vanishes at the boundary, that is phi x equals to phi l equals to 0 হতে হবে, এটা হতেই হবে। আচ্ছা, আর একটা কি মাথায় রাখতে হবে, আমি গ্রাউন্ড স্টেটের জন্য সলভ করতে চাইছি, মানে গ্রাউন্ড স্টেটের জন্য আমি ট্রায়াল ফাংশন নিতে চাইছি। তাহলে গ্রাউন্ড স্টেটের জন্য যদি ট্রায়াল ফাংশন নিতে চাই, আমরা জানি যে এখনো অবধি আমরা যা যা সিস্টেম পড়ে এসেছি তাতে গ্রাউন্ড স্টেট হচ্ছে নোডলেস, গ্রাউন্ড স্টেটে কোনো নোড নেই। তাহলে গ্রাউন্ড স্টেটের যখন আমরা ফাংশন চুজ করতে চাইছি, তাহলে এমন একটা ফাংশন নিতে হবে যেটা যেন নোডলেস হয়, যার যেন এক্স জিরো টু এল এর, জিরো আর এল এর মধ্যে এমন কোনো জায়গা না থাকে যেখানে ফাংশনটা ভ্যানিশ করছে, মানে নোডাল প্লেন আছে। ঠিক আছে, তাহলে 4 নম্বর হচ্ছে the trial function should not have a node as it is an approximate wave function of the গ্রাউন্ড স্টেট। যেহেতু এটা গ্রাউন্ড স্টেট, যদি ফার্স্ট এক্সাইটেড স্টেট হতো তাহলে একটা নোড আছে সেরকম ভাবে ফাংশন চুজ করতে হতো, যেহেতু গ্রাউন্ড স্টেট টার্গেট করেছি সেজন্য নোডলেস হতে হবে। ঠিক আছে, তার মানে এইগুলো সব মাথায় রেখে, কিপিং all these in mind, let assume the ট্রায়াল ফাংশন অ্যাজ, কি করছি, ধরো আমি এরকম বলছি, আমি ওই পাতায় লিখছি যে phi x equals to x into l minus x। এটা দেখো, x equals to 0 তে phi 0 হয়ে যাবে, x equals to l এ phi 0 হয়ে যাবে। আর নোডলেস এটা কি করে বুঝবো, তুমি এইটাকে প্লট করো, এই ফাংশনটাকে, এই ফাংশনটাকে প্লট করো। ফাংশনটাকে যদি তুমি প্লট করো, পরিষ্কার দেখবে ফাংশনটা এরকম দেখতে হচ্ছে, পরিষ্কার দেখতে পাবে। তুমি এটাকে ম্যাথামেটিক্যালি যদি প্লট করো, পরিষ্কার দেখতে পাবে ফাংশনটা এরকম দেখতে হচ্ছে। ধরো তুমি এই দিকে phi x প্লট করছো, এরকম একটা ব্যাপার হচ্ছে, যেখানে এইটা হচ্ছে x ইকুয়ালস টু l/2। ঠিক আছে, তাহলে তুমি এরকম একটা ফাংশন করলে ফর এক্সটা 0 থেকে l এর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ট্রায়াল ফাংশন। তাহলে এটা যদি তোমার ট্রায়াল ফাংশন হয়, তাহলে এবার তুমি করো, চুজ করো, এবার তুমি এবার ফাংশনাল তৈরি, এনার্জি ফাংশনাল ক্যালকুলেট করো। ই ফাই হবে ফাই এইচ ফাই বাই ফাই ফাই, এইটা। আচ্ছা, ফাই এইচ ফাই বাই ফাই ফাই হবে। এবার এইচটা কি, এইচটা তো একই যা থাকে, কারণ আমি তো একই সিস্টেম নিয়েছি, মানে একই রকম প্রপার্টি নিয়েছি, যাতে হ্যামিল্টনিয়ানের কোনো চেঞ্জ নেই। তাহলে এরকম হবে এইটা। তাহলে এবার তোমাকে এটা বার করতে হবে। তাহলে তুমি প্রথম ওপরে করবে এক্স ইন্টু এল মাইনাস এক্স, এইচ এক্স ইন্টু এল মাইনাস এক্স বাই x into l minus x, x into l minus x, এইটা। আচ্ছা, এবার তুমি উপরেরটা করবে, নিচেরটা করবে। তাহলে তুমি ধরো প্রথমে phi h phi নিচ্ছ, তাহলে এটা তোমার কি হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস 0 to l x into l minus x, তার কমপ্লেক্স কনজুগেট h হচ্ছে মাইনাস h স্কোয়ার বাই টোয়াইস m d2 বাই dx স্কোয়ার। এটাই হয়, কারণ পোটেনশিয়াল তো 0 ইন্টু এক্স ইন্টু এল মাইনাস এক্স
ডিএক্স, এইটা এটা বার করতে হবে। এইবার তুমি যদি এটা বার করো, মানে এটা একটা বড় ইন্টিগ্রেশন, বুঝতেই পারছো এটা অত কিছু, মানে ইন্টিগ্রেশনটাই করতে হবে গামা ফাংশন টামা ফাংশন দিয়ে, গামা ফাংশন লাগবে না, সরি, এটা নর্মালি ভাবে মানে বড় ইন্টিগ্রেশন করতে হবে। এই ইন্টিগ্রেশনটা যদি বার করো তাহলে তুমি দেখবে এটা আসবে হচ্ছে এইচ কাট স্কোয়ার এল কিউব বাই 6m। বাড়িতে করবে এটা, ঠিক আছে, এইটা এটা হবে। আচ্ছা, অ্যান্ড তুমি বের করো হচ্ছে, এরপর তোমাকে বের করতে হবে ফাই ফাই। ফাই ফাই হবে হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস 0 টু এল এক্স ইন্টু এল মাইনাস এক্স, তার কমপ্লেক্স কনজুগেট এক্স ইন্টু এল মাইনাস এক্স ডিএক্স। এইটা, এটাও একটা ওই বড় ইন্টিগ্রেশন হবে, এটাও যদি সব করো টরো দেখবে এটা আসবে এল টু দি পাওয়ার 5/30, এল টু দি পাওয়ার 5/30। এটাও করবে বাড়িতে, এটা আসবে। এইবার তুমি E5 বের করো। এবার তুমি E5 বের করো যে এইচ স্কোয়ার এল কিউব বাই 6m ইন্টু, এটা বাই হয়ে যাবে মানে হচ্ছে 30/L টু দি পাওয়ার 5, এটা এল স্কোয়ার হয়ে গেল, তাহলে এইটা হয়ে যাচ্ছে 30 এইচ কাট স্কোয়ার বাই 6 এল স্কোয়ার। এইটা তার মানে বেসিক্যালি মানে মানে কাটাকুটি হয়ে যেত, সরি, 5 এইচ কাট স্কোয়ার বাই 6 এল স্কোয়ার, এটা হলো। আর তোমার এমনি নর্মালি এটা E1টা কি হয়, আচ্ছা এটাকে, আচ্ছা নর্মালি আমরা কি জানি ফর E1 মানে যেটা হচ্ছে এক্স্যাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি। ম্যাম এল স্কয়ার হবে তো, এম এল স্কয়ার হবে নিচে। ও আচ্ছা এম এল স্কোয়ার, হ্যাঁ সরি, থ্যাংক ইউ। এটা হলো। আর গ্রাউন্ড স্টেট এনার্জিটা কি হয়, এটা হয় হচ্ছে এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার, এইটা হয়। তাহলে এই এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ারের মতো করে যদি এটা লিখো তাহলে এটা কি হবে 5h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু 6ml স্কোয়ার, এরকম একটা হবে। তার মানে এটাকে যদি তুমি ওই 8ml স্কোয়ার করতে চাও, তার মানে এখানে হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি আমার কি হয়ে যাবে, এখন যদি তুমি একটা 8 দিয়ে গুণ করে দাও ওপর নিচে, তাহলে এটা হয়ে যাবে তোমার, হয়ে যাবে হচ্ছে কি হয়ে যাবে এই জায়গাটা, তোমার একটা 8ml, 8 দিয়ে যদি গুণ করে দাও তাহলে 5টা 40 এইচ স্কোয়ার বাই 8 ইন্টু 4 ইন্টু 6 পাই স্কোয়ার ml স্কোয়ার, এরকম হবে। আচ্ছা আমি একটু ওই পাতায় যাচ্ছি, তাহলে ম্যাম কি বলছো, থাকবে না, হ্যাঁ কেটে যাবে তো বলছি। থাকবে ও সরি আমি না একটুখানি ভুল করছি, সরি সরি, এটা যে 6টা তো আর থাকবে না, আমি তাই ভাবছি 6টা কোথা থেকে আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, সরি সরি আমি একটু ভুল করছি। এটা হলো, তাহলে এটা যদি হয় তাহলে এটা হচ্ছে গিয়ে কি হয়ে গেল, হ্যাঁ 4 পাই স্কোয়ার ml স্কোয়ার, এবার 8 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে হচ্ছে 4 আর 40 কেটে গেল 10 হয়ে গেল, তার মানে 10/পাই স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার, এরকম একটা ব্যাপার হলো। তার মানে এটা হয়ে গেল 10/পাই স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার, এইটা হয়ে গেল। এইটা মানেই হচ্ছে 10/পাই স্কোয়ার ইন্টু E1, এটা হয়ে গেল। অর এখান থেকে কি হয়ে গেল যে E5 গ্রেটার দ্যান E1 হয়ে গেল, মানে 10/পাই স্কোয়ারটা তো অবশ্যই গ্রেটার দ্যান 1, সেটা বোঝাই যাচ্ছে, কারণ পাই 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 মানে 3.14, পাই স্কোয়ার মানে মোটামুটি 9-এর কাছাকাছি হবে, তাহলে 10/পাই স্কোয়ারটা অবশ্যই গ্রেটার দ্যান 1, সেটার যদি ভ্যালুটা এক্স্যাক্টলি বার করো তাহলে এখান থেকে পরিষ্কার এটা দেখা যাবে যে E5টা কিন্তু E1 এর থেকে বেশি হলো। তাহলে এটাই তো র্যালে রেঞ্জ ভেরিয়েশন প্রিন্সিপাল। এটা হলো। আচ্ছা এবার এরারটা কত আসলো, এরার কত আসলো
সেটা E5 মাইনাস E1 বাই E5 ইন্টু 100%। এটা করো, এটা করো। এটা যদি হয় তাহলে আমার বেসিক্যালি মানে এখানে কি হয়েছে, মানে সরি E5 মাইনাস E1 বাই E1, E5 হবে না, এক্সাক্ট এনার্জি রেসপেক্ট এরার বাই E1 এইটা। আচ্ছা E5 বাই এটা মানে E5 বাই E1 মাইনাস 1 তার 100%। E5 বাই E1 মানে কি 10 বাই পাই স্কোয়ার মাইনাস 1 তার 100%। এইটা যদি করো এইটা আসে হচ্ছে মোটামুটি 1.3% মতো, 1.3%। তাহলে এরারটা হচ্ছে তোমার পার্সেন্টেজ এরার যদি বলো, তুমি যে ট্রায়াল ফাংশনটা চুজ করেছো সেইটা নিয়ে যদি তুমি করো তাহলে তোমার এক্স্যাক্ট যে এনার্জি পাওয়ার কথা তার রেসপেক্টে তুমি 1.3% এরার পাচ্ছ। এইবার এই এরারটাকে মানে আরো মানে আরো করা যায়, আরো কমানো যায়, আরো মানে ঠিক করা যায়। সেইটা কি করা যায় সেটা আমরা নেক্সট দিন পড়বো। তার জন্য কি পড়তে হবে সেইটা এর মানে এইখানে ভেরিয়েশন প্রিন্সিপাল এইটুকু নয়, আরো ভালো ভেরিয়েশন প্রিন্সিপাল আছে, সেটা আমরা পড়বো। তার আগে আর একটা উদাহরণ করা যাক, যে উদাহরণটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। সেইটা হচ্ছে SHO প্রবলেম, 1D সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম। এইটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। তাহলে এখানে কি করব, একই রকম ভাবে পরপর পরপর করব। প্রথমত হচ্ছে একটা ট্রায়াল ফাংশন চুজ করব, ফাই মাস্ট বি দা ফাংশন অফ এক্স হতে হবে। আচ্ছা তারপরে কি হতে হবে, ফাই মাস্ট ওবে বাউন্ডারি কন্ডিশন, দ্যাট ইজ phi মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি টেন্স টু 0 হতে হবে না। কেন? কারণ আমরা জানি সিম্পল হারমোনিক অসিলেটর দেখতে কেমন, এরকম যদি থাকে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এই জায়গাটা এক্স ইকুয়ালস টু 0, এইটার রেসপেক্টে এরকম একটা সিম্পল হারমোনিক মোশন এরকম একটা প্লট হয়, মানে এই জায়গাটা এইটা হচ্ছে ভিএক্স প্লট করা হয়েছে, এখানে ভিএক্স যার যদি আমি যদি এর মিনিমাম এনার্জি থাকে, যার যদি ওয়েভ ফাংশন আঁকি গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা এরকম দেখতে হয়, জানি এগুলো আমরা জানি এইটা। এবং যেখানে যার ভিএক্সটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, অর এটাকে লেখা যায় হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আরও সব বিভিন্ন রকমভাবে লেখা যায়, যেখানে ওমেগাটা হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, 2 পাই নিউ এরকমভাবে হয়, ওয়্যার ওমেগা ইকুয়ালস টু 2 পাই নিউ, নিউটা হচ্ছে অসিলেটর ফ্রিকোয়েন্সি অ্যান্ড অল, মানে এগুলো সব আমরা জানি, এগুলো ভাবে লেখা যায়। আচ্ছা তাহলে এইটা একটা হতে হবে, ফাই মাস্ট হবে বাউন্ডারি কন্ডিশন এইটা। আর একটা কি হতে হবে, যেহেতু এটা গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন নোডলেস হতে হবে, তাহলে অ্যাজ phi is a ground state wave function, it must be নোডলেস হতে হবে, এইটা এরকম একটা ব্যাপার হতে হবে, ঠিক আছে এটা। তাহলে এই সমস্ত কিছুকে মাথায় রেখে এই যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই বাউন্ডারি কন্ডিশন, যেটা অবশ্যই গ্রাউন্ড স্টেটটা নোডলেস হতে হবে সেটাও ইম্পর্টেন্ট। এবং এই যে এইটাকে যদি মাথায় রাখি তাহলে আমার এক্স ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি আবার এক্স ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি, এইগুলোতে আমার ওয়েভ ফাংশনটাকে টেন্স টু 0 হতে হবে। তাহলে এরকম এটা মাথায় রাখতে গেলে আমার অ্যাকচুয়ালি ভ্যালিড ট্রায়াল ফাংশন কি হতে পারে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো দেখতে হতে হবে, একমাত্র সেটাই হতে পারে।
আছে? আচ্ছা, এইবার কি, এবার এক্স স্কয়ার মানে কি? এক্স স্কয়ার মানে হচ্ছে বেসিক্যালি এক্স মানে তো একটা লেন্থের ইউনিট বোঝাচ্ছে, মানে লেন্থ স্কয়ার বোঝাচ্ছে। এবার আমরা কি জানি, আমরা জানি এক্সপোনেনশিয়াল পার্ট যেটা সেটা হ্যাজ টু বি ইউনিটলেস হতে হবে, বাট এটা তো ইউনিটলেস নয়, তাহলে এই ফাংশনটা অ্যাকচুয়ালি ঠিক সেরকম তৈরি হয়নি। তাহলে তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হ্যাজ টু বি ইউনিটলেস। দেন আমরা কি করতে পারি, তাহলে ধরো আমি এখানে যেটা করছি যে ফাই এক্সটাকে আমি লিখছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার, where a lambda has the unit 1 by length square। তাহলে এবার এই ফাংশনটা ইউনিটলেস হলো, ঠিক আছে, যেখানে ল্যামডা হ্যাজ দ্য ইউনিট 1 বাই length স্কোয়ার অ্যান্ড এই ল্যামডাটাকে কি বলে, ল্যামডা ইজ এ প্যারামিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? বলো। ঠিক আছে, ঠিক আছে এইটা। আচ্ছা, এবার কি করব, এনার্জি, হ্যাঁ এবার কি করব, এবার এনার্জি ফাংশনাল তৈরি করব। তাহলে নাও ই ফাই ফাই এইচ ফাই বাই ফাই ফাই, এইটা উপরেরটা প্রথমে তৈরি করো, ফাই এইচ ফাই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এখানে অল স্পেস মানে ই টু দি পাওয়ার ল্যামডা এক্স স্কোয়ারটা একই থেকে যাবে, ওটার ওই কমপ্লেক্স কনজুগেট হয়ে একই থেকে যাবে। আচ্ছা, এর হ্যামিল্টনিয়ান কি, মাইনাস এইচ স্কোয়ার স্কোয়ার বাই টু আই সেম ডি টু বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি এক্স, এইটা হবে ই টু দি পাওয়ার ল্যামডা এক্স স্কোয়ার ডিএক্স, এটা হবে। ভিএক্স মানে কি, সরি মানে ভিএক্স মানে এটা ঠিক করে লিখতে হতো, ভিএক্স মানে যে কোনো হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে পারো, তারপরে হাফ কে এক্স স্কোয়ার লিখতে পারো, এরকম আর কি। আমি ওই জায়গাটা লিখলাম যে হাফ কে এক্স স্কোয়ার, এটা হবে। এইটাকে যদি করো, এইটা যদি করো তাহলে এটা একটা বেশ বড় সড়ো একটা টার্ম দেখতে আসবে, আমি সেটা লিখে দিচ্ছি। এটা ওই গামা ফাংশন দিয়ে সব করলে এটা আসবে হচ্ছে এইচ কাট স্কোয়ার বাই টু আই সেম পাই বাই 8 টু দি পাওয়ার হাফ ল্যামডা টু দি পাওয়ার হাফ প্লাস এম নিউ স্কোয়ার পাই টু দি পাওয়ার 5 বাই 8 টু দি পাওয়ার হাফ ইন্টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 3/2। এটা করে দেখবে এইটা আসে, ঠিক আছে, এইটা আসে। আচ্ছা, একই রকম ভাবে যদি 5 বার করো তাহলে ওই মানে সব কিছু মানে এটা কি হবে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কোয়ার ইন্টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কোয়ার, মানে বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা এক্স স্কোয়ার ডিএক্স, এইটা আসে হচ্ছে পাই বাই 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার হাফ। এটাও বাড়িতে করবে, এরকম আসে। তাহলে এইবার ইফাই লেখো, ইফাই বার করো, ফাই এইচ ফাই বাই ফাই, এটা যদি করো করে দেখবে এইটা বাই এইটা করো, করে টোরে এটা আসে হচ্ছে এইচ কাট স্কোয়ার বাই টু আইস এম ইন্টু ল্যামডা প্লাস পাই বাই 2 স্কোয়ার এম নিউ স্কোয়ার ইন্টু 1 বাই ল্যামডা। এটা তাহলে দেখো এখন ই ফাইটা আগে যেমন ই ফাই মানে তুমি একটা নাম্বার পাচ্ছিলে বা সব কনস্ট্যান্ট সহ পাচ্ছিলে, যেগুলো বসিয়ে দিলে তুমি একটা নাম্বার পেতে, কিন্তু এখন বাকিটা সব ঠিক আছে, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু তুমি আর সেটা পাচ্ছ না, এটা যেন একটা প্যারামিটারের ডিপেন্ড করে যাচ্ছে যেটা হচ্ছে ল্যামডা। তার মানে এখন ই ফাইটা হয়ে গেছে বেসিক্যালি ই ল্যামডা, এনার্জি অ্যাজ এ ফাংশন অফ ল্যামডা। এবার তুমি কি করছো, তুমি গ্রাউন্ড স্টেট এনার্জি বার করছো, বাট শুধু গ্রাউন্ড স্টেট এনার্জি বলে কথাটা না, তুমি কেমিস্ট্রি করছো, মানে তুমি কি, তো আমাদের সবসময় উদ্দেশ্যটা কি, আমরা সবসময় লোয়েস্ট এনার্জির দিকে বেস্ট পসিবল
এনার্জির দিকে যেতে চাই, বেস্ট পসিবল এনার্জি বলবো না, মানে মানে স্টেবল কনফিগারেশনের দিকে যেতে চাই। স্টেবল কনফিগারেশন মানে হচ্ছে সেখানে এনার্জিটা সব থেকে কম, তার দিকে যেতে চাও। তার মানে এইবার তুমি কি করবে, এবার তুমি করবে তুমি মানে জাস্ট তুমি ল্যামডা থেকে মুক্তি পেতে চাইবে। তাহলে ল্যামডা থেকে মুক্তি পেতে চাইতে গেলে তোমাকে কি করতে হবে, ল্যামডা থেকে মুক্তি পেতে হবে। কিভাবে মুক্তি পেতে হবে, না মিনিমাম এনার্জিটা খুঁজে আমাকে ল্যামডা থেকে মুক্তি পেতে হবে। তাহলে তুমি তার জন্য কি করবে, তার জন্য তুমি করবে যে তুমি এই এনার্জি ফাংশনালটাকে তুমি ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করবে to get the value of lambda at which E phi is minimum বা E lambda is minimum, তাই তো? এটা তুমি করবে। এবার তুমি বলতেই পারো কেন, তুমি কেন বলছো মিনিমাম, কেন ম্যাক্সিমাম নয়, কেন? তার কারণ হচ্ছে তুমি এইটাকে যদি প্লট করো, এই যে তুমি এই যে ল্যামডা প্লাস 1/λ অ্যাজ ইফ আছে, তার মানে কি x প্লাস 1/x যদি প্লট করো, প্লটটা কেমন দেখতে হয়, মানে তুমি যদি এখানে প্লট করো, তুমি যদি ধরো তোমার কাছে একটা ফাংশন আছে y ইকুয়ালস টু x প্লাস 1/x, এটা যদি প্লট করো তাহলে সেটা কেমন দেখতে হয়, এটা দেখতে হয়, তুমি যদি জাস্ট এই প্লটটা করো y ভার্সেস x প্লটটা যদি করো, এই প্লটটা দেখতে হয় হচ্ছে এইরকম, যেখানে এটা মিনিমা দিয়ে পাস করে, ঠিক আছে? এইটা হচ্ছে দ্য ভ্যালু অফ x অ্যাট হুইচ y ইজ মিনিমাম, এইটা, ঠিক আছে? সেই জন্যই আমি মিনিমাম বলছি, আর আমাদের উদ্দেশ্যটাও তো তাই, মিনিমাম এনার্জির দিকে যাওয়া, ঠিক আছে? এইটা তাহলে এবার এখন আমরা কি করব, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা at which E lambda is minimum, we put del E lambda by del lambda equals to 0. এটা যদি করো করে টোরে তুমি দেখতে পারবে, এটা যদি তুমি পুরো করো করে টোরে দেখতে পারবে ল্যামডা মিনিমাম, এটা বাড়িতে করবে, ল্যামডা মিনিমামটা যেটা আসে সেটা হচ্ছে প্লাস মাইনাস পাই এম ইন্টু নিউ বাই এইচ ক্রস, এটা আসে হচ্ছে ল্যামডা মিনিমাম। এইবার তোমার কথা হচ্ছে তুমি প্লাস নেবে না মাইনাস নেবে, এইটা হচ্ছে কথা, এইটা তুমি প্লাস নেবে না মাইনাস নেবে। তুমি প্লাস নাও, ধরো তুমি প্লাস নিলে, তাহলে তুমি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কোয়ার ছিল তো, তাহলে তুমি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটাকে ধরো তুমি প্লাস নিলে, পাই এম নিউ বাই এইচ ক্রস এক্স স্কোয়ার। এইবার তুমি মাইনাস ইনফিনিটি বসাও, 0 হচ্ছে, কারণ মাইনাস ইনফিনিটি স্কোয়ার তোমার হচ্ছে ই টু দি পাওয়ার মানে মাইনাস ইনফিনিটি স্কোয়ার হয়ে গিয়েও এখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে ওইটা হয়ে যাচ্ছে, মানে তোমার ইনফিনিটি স্কোয়ার হয়ে যাচ্ছে, বাইরে একটা মাইনাস থাকার জন্য ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে 0 হচ্ছে। প্লাস ইনফিনিটি বসাও, তাতেও 0 হচ্ছে। এটা হলো, তার মানে এইটা হচ্ছে ওবে বাউন্ডারি কন্ডিশন প্রপারলি, ভালো কথা। আচ্ছা, অর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কোয়ার ইকুয়ালস তুমি নিতে পারো ই টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, মানে এটাকে যদি তুমি ল্যামডাটাকে যদি মাইনাস নাও তাহলে প্লাস হয়ে গেল পাই এম নিউ বাই এইচ ক্রস পাই এম নিউ বাই এইচ ক্রস এক্স স্কোয়ার, এইটা হয়ে গেল, এইটা তাহলে এইটা হয়ে গেল কি, এইটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিটা কিন্তু মাইনাস ইনফিনিটি স্কোয়ার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি স্কোয়ার মানে 0 হলো, বাট ই টু দি পাওয়ার প্লাস মানে মাইনাস ইনফিনিটি স্কোয়ার মানে 0 হলো, কিন্তু আরেকটা তুমি পাবে ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি স্কোয়ার, সেটা কিন্তু ইনফিনিটি হয়ে গেল। তাহলে এটা তো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল নয়, তাহলে এইটা ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে তোমার আসলে সলিউশনটা কি, দেন ল্যামডা মিনিমামটা প্লাসই হতে হবে, যেটা হচ্ছে পাই এম নিউ বাই এইচ ক্রস, এটাই হতে হবে। এইবার তুমি এই ল্যামডাটা
এই ল্যামডা দিয়ে তুমি হচ্ছে ই মিনিমাম এনার্জিটা পাবে, কারণ সেটাই তো মানে এই যে তুমি এই জায়গাটা পাবে, এই জায়গাটা মিনিমাটা পাবে। তাহলে নাও ই মিনিমাম এইটা হবে হচ্ছে ওই ল্যামডা মিনিমাম গুলো বসাও, এইচ কার স্কোয়ার বাই টোয়াইস এম ল্যামডা মিনিমাম প্লাস পাই বাই 2 স্কোয়ার এম নিউ স্কোয়ার 1 বাই ল্যামডা মিনিমাম এইটা হবে। এইটা মানে কি হবে, এটা যদি করো, এগুলো যদি ল্যামডা মিনিমামের ভ্যালু ট্যালুগুলো যদি বসাও, দেখবে এটা আসছে হচ্ছে হাফ এইচ নিউ, হাফ এইচ নিউ। হাফ এইচ নিউটা কি, exact ground state energy, exact ground state energy of the actual system। তাহলে এখানে তুমি কিন্তু ফরচুনেট এনাফ যে তুমি এমন ভাবে ট্রায়াল ফাংশনটা চুজ করেছো যে তুমি এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জিটাই আবার ফিরে পাচ্ছ। এবার তুমি এই ট্রায়াল ফাংশনটাকে নরমালাইজ করে নাও, যেভাবে আমরা নরমালাইজ করি 5 স্টার 5 ইকুয়ালস টু 1 করে তুমি এবার নরমালাইজ করে নাও। তার মানে তুমি যে ট্রায়াল ফাংশনটা, তার মানে we are rather we are মানে এখানে বলতে হবে যে we are fortunate enough that we মানে guessed a trial function in such a way that we get the energy functional as the exact ground state energy। এইটা হচ্ছে ব্যাপার, এটা তুমি পেয়ে গেলে। এবং সেক্ষেত্রে এই ফাংশনালটা কি, ওই ফাই এক্সটা কি হলো, একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই এম নিউ বাই এইচ ক্রস ইন্টু এক্স স্কোয়ার। এইটাই তোমার এক্স্যাক্ট ফাংশন, মানে এইটাই তোমার হচ্ছে অ্যাকচুয়াল ফাংশন অফ ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর হয়। তাহলে এইখানে যে ব্যাপারটা, এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা বললাম না, সেটা তো ঠিক আছে, আমরা ফরচুনেট এনাফ এমনভাবে ট্রায়াল ফাংশন চুজ করেছি যাতে করে আমরা এটা পেলাম, কিন্তু সেই ফরচুনেট এনাফটা হলোটা কি করে, এটা তো আর কোনো মানে চলছে না, ওই আর কি মানে কোনো ভাগ্যের লেখা চলছে না যে ঠিক আছে হট করে ভগবান ভাগ্যে ঠিক করে লিখে দিল ব্যাস হয়ে গেল, সেরকম তো নয়। এটা তো সায়েন্স, কিছু একটা লজিক্যালি হয়েছে। মানে ব্যাপারটা কি হয়েছে যে আমরা এখানে যখন ট্রায়াল ফাংশন চুজ করেছিলাম, সেই ট্রায়াল ফাংশনে একটা স্বাধীনতা রেখে দিয়েছিলাম, একটা ডিগ্রিজ অফ ফ্রিডম এক্সট্রা রেখে দিয়েছিলাম, যেটা হচ্ছে এই প্যারামিটার। এই প্যারামিটার মানে হচ্ছে তুমি যেন সিস্টেমটাকে একটা স্বাধীনতা দিচ্ছ যাতে করে ওর নিজের এনার্জিটাকে এই প্যারামিটারের রেসপেক্টে টিউন করতে পারে। মানে একটা যেন ডিগ্রিজ অফ ফ্রিডম ওকে বেশি দেওয়া হচ্ছে যেটার রেসপেক্টে ও এনার্জিটাকে টিউন করতে পারে, যেটাকে টিউন করে 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 মিনিমাম এনার্জির দিকে পৌঁছাতে পারে। তাহলেই আমি মিনিমাম, তাহলে আমি বেস্ট পসিবল ট্রায়াল ফাংশনটা পাবো। তাহলে এটাই হচ্ছে এখানকার কি নোট, এই এক্সাম্পলটার কি নোট হচ্ছে এটাই, যদি আমার ট্রায়াল ফাংশনে একটা প্যারামিটার থাকে এবং শুধু একটা না একের বেশি প্যারামিটার থাকে, তার মানে আমার কাছে তত বেশি ফ্লেক্সিবিলিটি আছে, তত বেশি ডিগ্রিজ অফ ফ্রিডম আছে আমার কাছে, যার রেসপেক্টে আমি ওয়েভ মানে এনার্জিটাকে মিনিমাইজ করে 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 আমি মিনিমাম এনার্জির দিকে পৌঁছাতে পারি, সো দ্যাট আমি এক্সাক্ট এনার্জির তত কাছাকাছি পৌঁছাতে পারি এবং ট্রায়াল ফাংশন আমি তত ভালো চুজ করতে পারি, মানে ফাংশনটাও আমি তত ভালো চুজ করতে পারি। এইটা হচ্ছে ব্যাপার, মানে কিনোটটা হচ্ছে আমাকে প্যারামিটার ইন্ট্রোডিউস করতে হবে ট্রায়াল ফাংশনের মধ্যে। আমি যত বেশি প্যারামিটার রাখবো
তত বেশি আমার কাছে ফ্লেক্সিবিলিটি থাকবে। এখন তো আমি খুব সিম্পল প্রবলেম নিয়েছি বলে খুব ইজিলি পৌঁছে যেতে পেরেছি, বাট লাইফটা তো সিম্পল না, আমাকে তো কঠিন প্রবলেমে যেতে হবে, আমাকে তো রিয়েল প্রবলেম সলভ করতে হবে, রিয়েল মলিকুল সলভ করতে হবে। তারপরে বুঝতেই পারছো সেটা কতটা কঠিন একটা ব্যাপার হবে। তাহলে আমি কি করে সব থেকে বেস্ট পসিবল রেজাল্টটা পেতে পারি, সব থেকে কম এরার দিয়ে সব থেকে মিনিমাম এরারে পৌঁছাতে পারি, সব থেকে বেস্ট পসিবল গ্রাউন্ড স্টেট এনার্জি বা এক্সাইটেড স্টেট এনার্জি বা যেটাই করতে চাই সেটার দিকে পৌঁছাতে পারি, সেটার উপায় হচ্ছে ওয়েভ ফাংশনে যদি আমি একটাকে প্যারামিটার রাখি, একটা না মানে একাধিক বা যত বেশি প্যারামিটার রাখবো তত আমার কাছে ফ্লেক্সিবিলিটি থাকবে যে আমি ওয়েভ ফাংশনকে বা এনার্জিকে ওই প্যারামিটারের রেসপেক্টে মিনিমাইজ করে 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 আমি এক্সাক্ট এনার্জির দিকে পৌঁছাতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হলো, এবার তোমরা এটা তাহলে ভালো করে আজকে দেখো। এরপরে আমরা হচ্ছে কি যে যে কথাটা যে কি নোটটা আজকে আমি বললাম যে যত বেশি প্যারামিটার থাকবে তত আমি যে ভালো করতে পারবো, সেই ব্যাপারটা কি করে ইমপ্লিমেন্ট করা যায় ইন দ্য ভেরিয়েশন প্রিন্সিপাল, সেইটা আমরা নেক্সট দিন পড়বো, যেটাকে বলে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল, সেইটা আমরা নেক্সট দিন পড়বো। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পড়ো এখন ভালো করে এটা দেখো। আমরা আবার নেক্সট রবিবার আবার বসবো। ঠিক আছে, তাহলে রাখছি।